হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ঈমানদারের জন্য দিনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমা কিয়ামাতিস সালাহ। ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামাতিস সালাহ। কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়, আমাদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া ওয়াকসু কুল্লি খাদিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতি। হাদিস শরীফের অর্থ শেষ আমলে নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ঈমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহা বলিতে থাকা। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। মাশাআল্লাহ করে শিখছো।